মানুষের সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মেলে, এ কথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস যিনি আমাদের শিখিয়েছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা বলি। আর আজকে হরিবাসরের শোভা হলো আপনাদের মতো উপস্থিত কৃষ্ণ ভক্তমণ্ডলী। তাই সকল কৃষ্ণ ভক্তমণ্ডলীর চরণে প্রণাম জানিয়ে আজ আমরা ভগবানের লীলা কীর্তন আস্বাদন করব। তবে মায়েরা, লীলা কীর্তনটা পরিবেশন করে থেকে সর্বপ্রথম একটা কথা বলবো। ওমা, ভগবানের কাছে একটা ঝোলা ছিল। ঝোলা বুঝে তো না, থলে থলি ব্যাগটা বলবো। ভগবানের কাছে একটা ঝোলা ছিল, যেমন বৈষ্ণবের ঝোলা থাকে, ভক্তের ঝোলা থাকে। ভগবান 24 আওয়ার্স 24 ঘন্টা সেই ঝোলাটা কিন্তু নিজের কাছে রাখতেন। বেড়াতে যেতেন তাও কাছে রাখতেন, আহারে যেতেন তাও কাছে রাখতেন, আস্তে বিহারে যেতেন তাও কাছে রাখতেন। বিহার মানে ভ্রমণ, সবসময় কিন্তু ঝোলাটি ভগবান তার কাছে রাখতেন। এটা ভাগবতীয় সিদ্ধান্ত। তো একদিন আমাদের মতো একজন ভক্ত ভগবানকে বললো, দয়া নয়, তোমার ওই ব্যাগটার ভেতরে কি আছে? কখনো তো তুমি হাত ছাড়া করো না, বলো না ঠাকুর তোমার এই ব্যাগের ভিতরে কি আছে? শুনবি তোর সব। আমার তো অনেক ভক্ত, দেখা কত ভক্ত কীর্তন শুনতে এসেছে দূর দূরান্ত থেকে। আমার তো অনেক ভক্ত। তো কোন ভক্ত যদি আমার কাছে হাত পেতে বলে ঠাকুর আমাকে এইটা দাও, আমাকে তো দিতে হয়। তো যখনই কেউ কিছু ভক্তি ভরে চায়, আমি ঝোলা থেকে বের করি আর তার ইচ্ছাটা বের করে দিই। ভক্তটি তখন মনে মনে ভাবলো, ভগবান তো রাস্তা দেখিয়ে দিয়েছে, তাহলে কিছু চাই ঠাকুর, আমার বড্ড ভাব, অনেক কষ্ট, আমার কিছু অর্থ দেবে। ও অর্থ দেবে, এর জন্য তো এত কুণ্ঠা কেন? আমি এখনই দিচ্ছি। ঝোলা থেকে যতটা পেরেছে অর্থ বের করে ভক্তটি হাতে। ভক্তটি খুশ হয়ে গেছে, আনন্দ করতে 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 বাড়ি চলে গেছে। অর্থ পাওয়ার ফলে কি হলো মা? যে ভক্ত ভগবানের কাছে 24 ঘন্টা সাথে থাকতো, সে আর আসার সময় পায় না। টাকা পয়সা গুলো ব্যবহার করলো, বিভিন্ন ব্যাংকে জমা করলো, সময় লাগলো। যত অর্থের কাছাকাছি গেল, তত পরমার্থ থেকে ডিটাচ হয়ে গেল, ট্র্যাকটা চেঞ্জ হয়ে গেল। 3-4 মাস পর আবার কিরে ভালো আছিস তো? বাবা না, এই টাকা পয়সা দিয়েছি, অভাব মিটেছে বলে। হ্যাঁ, তাহলে কি জন্য এসেছিস? এবার আমার নাম গাইবি? বলছে না, আমার বউ বলছিল যে আর তো টাকা পয়সার অভাব নেই, কিন্তু যদি একটা বাড়ি দিতে ভালো। বাড়ি নিবি? আর এর জন্য এত চিন্তা করতে দিলাম, যা বাড়িটা বানিয়ে নিবি। এবার বাড়ি পেয়ে গেল। বাড়িটা বানাতে তো আবার 6 মাস 1 বছর লাগবে। টাইলস, মার্বেল, হ্যাঁ, ইলেকট্রিসিটি, জল, কল, আবার 6 মাস ভগবানের কাছ থেকে ডিটাচ হয়ে গেল। আবার কিছুদিন পরে এসেছে, কিরে ভালো আছিস? টাকা পয়সার অভাব হচ্ছে বলে না, বাড়ির অভাব হচ্ছে বলে না। তাহলে না, আমার বড় ছেলেটা এখান থেকে ছোট আমনা যায়, আর আমনা থেকে ডিগ্রি কলেজে পড়তে, এখান থেকে যাতায়াতের প্রবলেম আছে। যদি একটা গাড়ি দিয়ে দিই, গাড়ি দিবি? প্রথমে টাকা নিল, তারপরে বাড়ি নিল, তারপরে গাড়ি নিল। কিছুদিন পরে বলছে তুমি আমাকে যশ দিলাম, খ্যাতি দাও দিলাম, মান দাও দিলাম, সম্মান দাও। যত সকলের খোঁজ করতে লাগলো, তত ধীরে ধীরে নাম থেকে বঞ্চিত হতে লাগলো। যে 24 ঘন্টা ভগবানের কাছাকাছি থাকতো বাবা, সে ওখান থেকে ডিটাচ হতে শুরু করলো, ট্র্যাকটা চেঞ্জ হয়ে গেল। টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, নাতি নাতি, ছেলে মেয়ে, বিষয় সম্পত্তি, জমি, সব যখন নিয়ে নিল ভগবানের কাছে,
এবার বলছে, প্রভু তোমার ঝোলাটা তো দেখছি আর কিছু নেই, মাত্র একটা জিনিস আছে, তাহলে সব যখন দিয়ে দিলে ওইটাও দিয়ে বলে না। আর বলিস তুই যা যা চেয়েছিস আমি একবার উঠাবো করিয়ে দিয়েছি, কিন্তু এইটা দেব না, কারণ এইটা যদি তোকে দিয়ে দিই তাহলে তুই মনে করবি আই এম গড, আমি ভগবান, আমার অস্তিত্বটাকে স্বীকার করবি না, এটা দেওয়া যাবে না। ভক্ত বলছে ঠিক আছে দিতে হবে না, কিন্তু কি এমন জিনিস আছে প্রভু যে যে জিনিসগুলো আমি চাওয়া মাত্র অনায়াসে দিয়ে দিলে আর এইটা দিলে না? শুনবে পৃথিবীর প্রত্যেকটি মানুষকে যে আমার কাছে হাত পেতে ভক্তি ভরে যা চেয়েছে আমি তাকে সব দিয়ে দিয়েছি, কিন্তু পৃথিবীর মানুষকে সব দিলেও যে জিনিসটা আমি এখনো দিইনি, যেটা এখনো আমার বলে আমার কাছে রেখেছি, এটা তোকে দেব না, কিন্তু নামটা বলছি শোন, এর নাম হচ্ছে শান্তি। পৃথিবীর যত যত অশান্তি, টাকা পয়সা ধন দৌলত, তুই জানিস একদলে ছিল বিশ্বর মতন শাস্ত্র, একদলে ছিল ভগবান কৃষ্ণ, তথাপি সম্পত্তির ঝগড়াটা মেটাতে পারেনি, হয়েছিল মহাভারত। একদলে ছিল বিশ্ব সর্বময় কর্তা, আর একদলে ভগবান স্বয়ং, তথাপি ওই সম্পত্তির ঝগড়া মেটাতে পারেনি, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে। তাই পৃথিবীর যত যত শান্তি, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি তোকে দিয়েছি, আর যেটা দিলাম না সেটা শান্তি। আর এই শান্তি যদি নিতে চাস সৎসঙ্গ করিস, হরিনাম শ্রবণ করিস, ভাগবত শ্রবণ করিস, হরি কথায় দিনাতিপাত করিস, যখন এগুলো করবি তখন ওইগুলোর আর প্রয়োজন হবে। তাই মহাজন বললেন,